বি ভার্ব নিয়ে যত ঝামেলা, কেউ বলে বি ভার্ব 20টা, কেউ বলে 25টা, কেউ বলে 24টা। আসলে বি ভার্ব কয়টা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি রফিকুল ইসলাম। সো আপনারা লিখতে থাকুন বি ভার্ব কয়টা। তার আগে আমি একটু বলে নেই যে বি ভার্বটা আসলে ইংলিশের জন্য কতটা জরুরি, কতটা জানাটা জরুরি, কতটা ব্যবহার করতে জানাটা জরুরি। আসলে যারা ইংলিশে কথা বলতে চান এবং কথা বলাটা শুরু করতে চান, তাদের সর্বপ্রথম যেই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভি ভার্ব। আপনি ইংলিশে কথা বলতে চাইলে সর্বপ্রথম আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভি ভার্ব। সো এই ভি ভার্ব কতগুলো এবং এর ব্যবহারগুলো অবশ্যই আপনাকে জানতে পারতে হবে। সো ভি ভার্ব জানার পূর্বে আপনার যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে টেন্স। কিন্তু টেন্সটা আমরা ডিটেলস জানবো না। টেন্স বা সময় বা কাল, যেমন হচ্ছে অতীতকাল, যেই সময়টা চলে গেছে, এবং বর্তমানে, যেমন আমি এখন এই ভিডিওটা করছি, এটা হচ্ছে বর্তমান কাল, এবং এই ভিডিওটা করে আমি বাসায় চলে যাব, সেটা হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। সো এই তিনটা কালে আমাদের হচ্ছে অনেকগুলো ভি ভার্ব রয়েছে। যেমন হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে এম, ইজ, আর। এম, ইজ, আর। পাস্ট টেন্সে আছে ওয়াজ, ওয়্যার। পাস্ট টেন্সে কি আছে? ওয়াজ, ওয়্যার। এবং ফিউচারে আছে শ্যাল বি, উইল বি। ফিউচারে আছে শ্যাল বি, উইল বি। এবং আদার্স কিছু ভি ভার্ব রয়েছে, সেগুলো হচ্ছে বি, বিন, বিং। বি, বিন, বিং। তাহলে আমরা কয়টা ভি ভার্ব পেলাম? আমরা হচ্ছে টোটাল 10টি ভি ভার্ব পেলাম। অনেকের জল্পনা কল্পনা, আশা করছি যে এখানেই অবসান হচ্ছে, যে ভি ভার্ব আসলে 20টা, 24টা, 25টা এগুলো নয়, ভি ভার্ব হচ্ছে 10টা। এখন হচ্ছে একটু ব্যবহারগুলো সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে এই ভি ভার্ব ব্যবহার করে আমরা আমাদের প্রফেশন, আমাদের হচ্ছে পার্সোনালিটি সম্পর্কে আমরা বলতে পারি। যেমন হচ্ছে আমি একজন শিক্ষক, আমার টিচার, আই অ্যাম আ টিচার। আই অ্যাম আ টিচার। ভি ভার্ব ব্যবহার করে আমরা আমাদের প্রফেশন বলতে পারি। এরপর হচ্ছে আমি একজন অনেস্ট মানুষ। হনেস্ট না, কিন্তু আমি একজন অনেস্ট মানুষ। সো আমার পার্সোনালিটি, আমার গুণগুলো আমি বলতে পারি আই অ্যাম অনেস্ট। আই অ্যাম অনেস্ট। এরপরে বলা যায় আমি ফ্রেন্ডলি, খুব বন্ধুসুলভ। আই অ্যাম ফ্রেন্ডলি। আই অ্যাম ফ্রেন্ডলি। সো এম ভি ভার্বটি আমরা সাবজেক্ট যখন আই ব্যবহার করব তখন নিব। তারপর হচ্ছে ইজ। ইজ কখন ব্যবহার করব? ইজটা হচ্ছে যেমন তার সম্পর্কে বলবো, বা হচ্ছে সে একজন ডক্টর, হি ইজ আ ডক্টর। সাবজেক্ট যখন হি থাকবে তখন আমরা ভি ভার্ব ইজ ব্যবহার করব। এরপরে হচ্ছে শি থাকলে ইজ ব্যবহার করব, এবং সাবজেক্ট যদি কারো নাম হয়, যেমন জামাল ইজ আ ডক্টর, জামাল হয় একজন ডাক্তার। সো জামাল বা হচ্ছে কারো নাম থাকলেও সাবজেক্ট ইজ ব্যবহার করব। দেন হচ্ছে এম, ইজ, আর। আরটা কখন ব্যবহার করব? আরটা হচ্ছে যখন আমরা বলবো যে আমরা ডক্টর, উই আর ডক্টরস। আমরা যখন কথাটা চলে আসবে, বা সাবজেক্ট যখন উই থাকবে, দে থাকবে, তখন হচ্ছে ভি ভার্ব আর ব্যবহার করা হবে। সো পরের এপিসোডে আমরা হচ্ছে বাকি যে ভি ভার্বসগুলো আছে সেগুলোর ব্যবহারগুলো জানিয়ে দিব। সো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন, শিখতে থাকুন। আল্লাহ হাফেজ।